আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের স্বাস্থ্য টিপসে আপনাদের স্বাগতম। আজকের স্বাস্থ্য টিপস ক্যান্সারের অগ্রিম লক্ষণগুলো। বর্তমানে সবচাইতে বেশি আলোচিত একটি রোগ হচ্ছে ক্যান্সার। আগে ক্যান্সার রোগগুলো খুব কম ছিল, কিন্তু বর্তমানে এর প্রকোপ অনেক। চলুন ক্যান্সার রোগী কিনা সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন, লক্ষণগুলো কি জানার চেষ্টা করি। বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে অনেক বেশি এবং প্রতিদিনই আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা। ধূমপান, সূর্যের রশ্মি, রাসায়নিক পদার্থ, বাড়তি ওজন সহ আরও নানান কারণে ক্যান্সারে আক্রান্ত হতে পারেন যে কোনো মানুষ। জরিপে দেখা যায় সাধারণত প্রতি 4 জন ক্যান্সারে আক্রান্ত রোগীর মধ্যে মারা যান 2 জন ব্যক্তি, কিন্তু চিকিৎসার অভাবে ও অবহেলার কারণে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 3 জন পর্যন্ত। অনেক সময় ক্যান্সারের লক্ষণগুলো ভালোভাবে না জানার কারণে শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার, যা বেশি মাত্রায় ছড়ানোর পর চিকিৎসা করে ভালো করা সম্ভব হয় না। ক্যান্সারের লক্ষণগুলোকে ভালোভাবে জানলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে ক্যান্সারকে নির্মূল করা সম্ভব হয়। তাই আমাদের জানতে হবে ক্যান্সারের লক্ষণগুলোকে। 1 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় ওজন কমে যাওয়া। কোনো কষ্ট না করেও ওজন কমতে থাকলে খুব খুশি হওয়ার কিছুই নেই। এটা হতে পারে ক্যান্সারের লক্ষণ। ডায়েটিং কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তন করে ওজন কমতে থাকলে সমস্যা নয়। সমস্যা হলো কোনো প্রকার ডায়েটিং কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তন না করে ওজন কমতে থাকলে এবং বেশি মাত্রায় কমতে থাকলে অবশ্যই ডাক্তারের কাছে চেক আপের জন্য যাওয়া দরকার। 2 নম্বরে রয়েছে ক্রমাগত জ্বর এবং কাশি হওয়া। ঠান্ডা কিংবা ঋতু পরিবর্তনের সময় একটু আধটু জ্বর বা কাশি হওয়াকে আমরা কেউই পাত্তা দিই না, কিন্তু যদি টানা জ্বর ওঠা এবং কাশি থাকা শুরু করে তবে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। কারণ ক্রমাগত জ্বর ওঠা এবং কাশি হতে পারে ব্লাড ক্যান্সার, লিম্ফোমা, নিউকোমিয়ার লক্ষণ। ক্রমাগত জ্বর এবং কাশি থাকা অবহেলা করবেন না কখনোই। নাম্বার 3-এ অতিরিক্ত এবং প্রায়ই মাথা ব্যথা এবং মেরুদণ্ড ব্যথা হওয়া। মাইগ্রেনের কারণে অনেকে মাথা ব্যথায় ভুগে থাকেন। ঠান্ডা লেগেও অনেকের মাথা ব্যথা হয়, কিন্তু একটানা অতিরিক্ত মাথা ব্যথা হওয়া ভালো লক্ষণ নয়। ডাক্তারের কাছে পরামর্শের জন্য চেক আপ করান, কারণ অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে ব্রেইন ক্যান্সারের লক্ষণ। আবার একটানা বসে থাকলে পিঠ না মেরুদণ্ড ব্যথা হয় বলে আমরা মেরুদণ্ড ব্যথাকে পাত্তা দিই না, কিন্তু এটিও হতে পারে ক্যান্সারের লক্ষণ। সুতরাং অবহেলা না করে চেক আপ করান। চামড়ার নিচে ফোলা বা দলা ভাব। ক্যান্সারের প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে শরীরের চামড়ার নিচে গুটি গুটি হয়ে ফুলে ওঠা বা দলা পাকানো, গোটার মতো অনুভব করা। তবে এই গুটিগুলো বুক বা বুকের আশেপাশে অথবা যৌনাঙ্গে দেখা দিলে ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। শরীরের অন্যান্য অংশ যেমন হাত পায়ে দেখা দিলে ভয়ের কিছু নেই। অস্বাভাবিক রক্তপাত। কফ বা কাশির সাথে রক্ত যাওয়া ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া প্রস্রাব পায়খানার সাথে রক্ত পড়াও হতে পারে ব্লাডার ক্যান্সারের কারণ। স্তন থেকে রক্ত পড়া স্তন ক্যান্সারের লক্ষণ। এইসব লক্ষণ দেখার সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এরপরে রয়েছে শরীরের চামড়ার পরিবর্তন। চামড়ার ছোট ছোট দানা হওয়া কিংবা শরীরের চামড়ার মাঝে মাঝে রক্তের পরিবর্তন, কোনো কারণ ছাড়াই জখমের মতো দাগ হওয়া সবই মেলানোমার লক্ষণ, অর্থাৎ চামড়ার ক্যান্সারের লক্ষণ। এইসব দাগ কিংবা পরিবর্তনের দিকে লক্ষ্য রাখুন। চামড়ার কোনো ধরনের পরিবর্তনে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। সব লাস্টে যেটি রয়েছে খুব দ্রুত ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হয়ে পড়া। অনেক সময় কাজের ব্যস্ততায় কিংবা কাজের মধ্যে থাকলে আমরা ক্লান্তি বোধ করি, এমনকি মাঝে মাঝে ক্লান্ত এবং অবসাদগ্রস্ত থাকি বলে এই নিয়েই কাজ করি। অনেক সময় বিশ্রাম নেওয়ার পরই এই ক্লান্তি দূর হয় না বলে আমরা ভাবি যে আমাদের পরিমিত বিশ্রাম হচ্ছে না, কিন্তু আমরা ভাবতেও পারি না এটিও হতে পারে ক্যান্সারের লক্ষণ। সামান্যতেই ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হওয়াকে অবহেলা না করে চেক আপের জন্য ডাক্তারের কাছে যান। বন্ধুরা, এই ছিল আজকের স্বাস্থ্য টিপস ক্যান্সার বিষয়ে। ক্যান্সার বিষয়ের আগের একটি স্বাস্থ্য টিপস আছে, সেটা হচ্ছে স্তন ক্যান্সার বিষয়ে। ক্যান্সার বিষয়ে প্রত্যেকটা টিপস আলাদা আলাদা হবে, সবগুলো পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন। অবশ্যই আপনারা ভালো খাবার খান, পরিমিত খাবার খান। আল্লাহ হাফেজ।